তোর এখন বউগিরি পাল্লাইতে হবে। আজকে যদি সে হোটেলেও ধরা খাইতো সেটাকে বউ বলতো। কখনো যদি আপনার নগরে কোনো জায়গা পাই, পুলিশ দিয়ে ধরাই দিব আর মানুষ দিয়ে পিটাই দিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ আপনি হিরো তো কাল ভিলেন। যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা ঘটে তা যাচাই না করেই আলোচনা অথবা সমালোচনায় লেগে পড়ি আমরা। এতে অনেকেই লাভবান হলেও অনেকেই হন ক্ষতিগ্রস্ত। সম্প্রতি উত্তরার কোপকাণ্ডে আলোচিত যুবক যুবতীর ভিডিও ভাইরাল হয়। এরপর সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে পড়ে সেই কাণ্ডে। এতে ধরা পড়ে কোপ দেয়ার কিশোর গ্যাং। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন সকলেই সে নারীকে আদর্শ স্ত্রী হিসেবে বিবেচনা করতে শুরু করেন। এরপরেই বেরিয়ে আসে সেই যুবক যুবতীর পরকীয়ার চাঞ্চল্যকর তথ্য। এতে বিপত্তিতে পড়েন সেই যুগল। তবে যুবকের আসল স্ত্রী স্বামীর এমন অনৈতিক কাজের মুখোশ খুলে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন একদিকে সুফল বয়ে আনছে, তেমনি অন্যদিকে বিপত্তিতেও ফেলছে। সেই যুবক যুবতীর বিষয়টি বর্তমানে আলোচনার হট টপিক। তবে সেই যুবকের মুখোশের আড়ালে রয়েছে অনেক ভয়ানক তথ্য, যেই তথ্য সবার সামনে তুলে ধরেছেন তারই প্রতিবেশী। দ্য নিউজের কাছে সকল রহস্য ফাঁস করেছেন সেই যুবকের সকল তথ্য আমরা জানবো এখন প্রতিবেশীর মুখে। ভাইয়া, আমি ভুলের স্ত্রী হচ্ছে যে ড্রয়িং রুমে বসে আছে, আর আমি হচ্ছে ওনার প্রতিবেশী। ফোনটা আমার হাতে দেওয়া, আমি ওনার বাসায় আছি। আমরা এই বাসায় মেহুল হচ্ছে 7 বছর প্লাস। ওনার 2টা বাচ্চা এই বাসায়। আমরা তো সবাই এলাকার, যেহেতু একটা এলাকায় যদি আপনি একটা বিল্ডিং 7 বছর থাকেন, এখানে পরিচিত তো বুঝেন, রাইট? ম্যানেজমেন্টে জব করে। তা ওই সূত্রে কিন্তু সবাই নাকে চিনি, এই এলাকার সবাই চিনি স্থানীয় মতো। এখন যখন আপনাদের সবার মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে শুনি যে ধরা খেয়ে যদি আরেকটা মেয়ে বউ সাজে, তাহলে কি কন্ডিশন হয় বলেন? আমরা বলবো না যে এটা আপনাদের দোষ বা প্রশাসনিক দোষ। এরা ওইটা যেভাবে মিথ্যা কথা বললে, গল্প বলে সাজিয়েছে, মানুষ ওইটাই বিশ্বাস করেছে। এটা স্বাভাবিক। একতরফা শুনলে অনেক কিছু। আজকে যদি সে হোটেলেও ধরা খাইতো সেটাকে বউ বলতো। স্বাভাবিক। সে কি বলবে যে আমি একটা মেয়েকে নিয়ে আসছি? তাহলে তার ডেপুটেশন কোথায় যাবে? এই যে সকালবেলা শাশুড়ি চলে গেছে হসপিটালে, বউকে যেতে না বলছে। যখন হচ্ছে আপনার তার ছেলে ফোন দেয়, মিডিয়া আছে, তারপর হচ্ছে প্রশাসনিক পার্সন আছে, তখন যেতে দেয় না। কালকে গিয়েছিল, আমরা ধরে টরে পাঠিয়েছি যে যান, বলে আমার যেতে না করছে, আপনি যান। হ্যাঁ, সব জায়গা ফেসবুকে ঢুকলে হচ্ছে দেখা যায় যে সে হোয়াইট, লিগাল হোয়াইট আপনি, এখানে তো কোনো ভুল নাই। তখন হচ্ছে সে গেছে, গিয়ে নাকি কাউকে পাইনি। ডক্টর শোনার পরে ডক্টর ডিরেক্টলি বলেছে আপনি এখনো মামলা করেননি। আজকে ওয়াইফের পরিচয়, আজকে সকালবেলা বলছে আসবা না, আর বাসায় সাংবাদিক আসলে মুখ খুলবা না। এটা কোনো ভালো মানুষের কাজ? কোন শাশুড়ি কথা বলতে পারে? মাকে ফোন দিয়ে বলছে, মা বলছে যে খবরদার সাংবাদিকরা আসতে পারে, আসলে মুখ খুলবা না, বউয়ের পরিচয় দিবা না। তাহলে বউয়ের পরিচয় দিবে না, বাচ্চার পরিচয় যে কাকে দিবে না এরা, বা দিবে, এটার গ্যারান্টি কি বলেন? ইতি হচ্ছে এই যে মেয়েটা, আপুর নাম না, ওনার হাজবেন্ডের এখানে এই আফতাবনগরের ফ্রেন্ড সার্কেল আছে। থাকার পরে এই ফ্রেন্ড সার্কেলটা ওনাকে কেউ পার্সনটা ওনাকে গোপনে নানান মেয়েদের কথা বলছে, তার ভিতরে ইতির নামটাও ছিল। থাকা সত্ত্বে উনি একদিন চেক করছে মেসেজ না, মেসেঞ্জারে নোংরা মেসেজ পেয়েছে ওই মেয়ের। তার পরে একদিন গ্যাঞ্জাম হয়েছে। আমি এরকম রাত 10টার সময় আসছি, 3টা না 4টার সময় আমার ফ্ল্যাটে আমরা ঢুকছি। মানে মনে করবেন ওনার ফ্যামিলি হয়ে আমরা যেভাবে হাত পা ধরে এরা রাখবে না, আর শুধু সন্দেহ করে আপু আমি এরা রাখবো না, আমি এই ধরনের কাজে কোনো লিপ্ত না, শুধু এই মেয়েটাকে সন্দেহ করে, এই মেয়ের বিয়ে ঠিক আছে অন্য জায়গা। মেয়ের এসে বোনটাকে, একদিন মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, মেয়ে বলে যে আমি আমার ভাই যে, আমি কি কখনো যদি আপনার নগরে কোনো জায়গা পাই, পুলিশ দিয়ে ধরাই দিব আর মানুষ দিয়ে পিটাই দিব। মেহবুল ভাই 2টা বাচ্চা? হ্যাঁ, 2টা মেয়ে বাচ্চা, একটা 7 বছর, একটা 4 বছর। আর ওনারা তো একসাথেই আছেন এমনিতে? হ্যাঁ, এই ফ্ল্যাটে। সেদিন উত্তরা কেন গিয়েছিল মেহবুল ভাই ওই মেয়ের সাথে? উত্তরা আমরা আপনাদের মাধ্যমে নিউজও জানতে পারলাম, যেখানে ঘটনা ঘটেছে তার 2 ইউনিট পরে নাকি বাসা। এখন এটা আপনাদের কাজ ভাইয়া, আমরা তো উত্তরাতে। এই মেয়েটা, শোনেন, আমি বললে অনেক কথা হয়, এই ধরনের মেয়েদের জন্য বুঝছেন সংসার ভেঙে যায়। এই মেয়েটা মনে করবেন এতিমের মতনই ভাবি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব অ্যাবিলিটি আছে সেটা না। এতদিন কি গোটা খেয়ে বাবার কাছে ফোন দিয়ে বাবা বলে থাকো না, একটু থাকো। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। মা বলে থাকো, তখন কি শাশুড়ি ভরসা শ্বশুর ভরসা না? শ্বশুরের ফোন দিলে ঠিক হয়ে যাবে, আমার বেটা ঠিক হয়ে যাবে। শাশুড়ির ফোন দিলে ঠিক হয়ে যাবে। আপনার সরকার পতনের আগে তার ফ্রেন্ড সার্কেল এই ইফতিরের বিষয় জানানো নিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে ঝামেলা করছে। শত্রুতা ভিতরে করছে। করার পরে আপনার সরকারের যে যখন ঝামেলা চালানো, দেশে অরাজকতা চলে, তখন হচ্ছে তারা স্পেশাল ব্রাঞ্চ দিয়ে, বুঝছেন, এএসপি নিজে আসছে আমাদের এই বিল্ডিং এ রাতের বেলা। এসে হাতের জামাইরা তুলে নিয়ে গেছে। রাত্রেবেলা বলছে বিল্ডিং এর কোনো পুরুষ মানুষকে ডাকতে, পরে হচ্ছে আমরা আসছি। এসে এএসপি কে বললাম যে 2টা বাচ্চা এতিম, আপনারা রেখে যান, ও কোনো ক্রাইমের সাথে যুক্ত না। আমার পাশে আমি সাইন
এসপি বসা, জিজ্ঞেস করতেছে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। আচ্ছা নিশ্চয়ই তার ফ্রেন্ডরা যারা ইনফরমেশন দিয়ে ধরিয়েছে তারা অবশ্যই। বলেছে, রাইট? হুম। তা আমি বলেছি যে না, উনি তো ভালো মানুষ, এই বিল্ডিং এত বছর নিরীহ মানুষের মতন থাকে, কারোর সাথে জড়ায় না, রাজনীতিতে নাই, কিছু নাই, যতটুকু পাড়া প্রতিবেশী হিসেবে বলা উচিত। আচ্ছা বলার পরে ওনারা ওনার ল্যাপটপ, মোবাইল, ব্যাংক কার্ড সিজ করে নিয়ে গেছে। আমাদের বললো আপনারা ডিবিতে এসে যোগাযোগ করেন, ওনাকে মারবো না, কিছু করবো না। কিন্তু আপনারা তো জানেন সিচুয়েশন তখন কেমন ছিল। এই বউয়ের ফ্যামিলি এরা ছাড়াই নিয়ে আসছে। আমি ওনার ছেলের মাকে বললাম আপনার ছেলেকে সাবধান করেন, আপনার ছেলের স্বভাব চরিত্র এরকম, মার পিট, কোন সময় মার্ডার হয়ে যাবে, এই বউ বাচ্চা মাইরা ফেলবে। আচ্ছা। বলে কি যে আমি এবার আমার বেটা ছেলেকে বুঝাবো। দেখেন দেবর থাকে সিঙ্গাপুরে, দেবরকে বিচার দিতে, দেবর ভাবিকে ব্লক মেরে দিচ্ছে, কত বড় খারাপ। মানে মেহবুল ভাইয়ের পরিবারও কি আসলে মানে এই তার পরকীয়ার ব্যাপারে জানে এবং সাপোর্ট দেয়? জানে বলতে শুনেন, আমার ছেলে 10টা, একটা পুরুষ এক নারীতে আসক্ত থাকলে কথা থাকে। আমি নিজের কানে শুনে তার ফ্রেন্ড সার্কেলে তার বউকে ফোন দিয়ে বলে যে শুনেন সবাই সিম্পেথি দেখাবে কারণ 2টা বাচ্চা আছে। কালকে ভাবি কাঁদতেছে বলে আমি আত্মহত্যা করে মরে যাব। আচ্ছা। আমি যদি আমার জামাই আমার বাচ্চার স্বীকৃতি না পেয়ে যদি আজকে যদি আমার সংসার ভেঙে যায়, আমার গোছানো সংসার, আচ্ছা। তাহলে আমি মারা যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।